মাজা শরীফের হাদিস পড়েননি? ইবনে মাজা শরীফে আল্লাহর নবী আল খারিজু কিলাবুন্নার, খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর বলেছে। কেন বলেছেন? এই নবী দিবসে যারা এসেছে প্রায় 250-র কাছাকাছি লোকের, 150-200-250-র কাছাকাছি লোকের ওপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, ঘরের কারেন্ট কেটে দিয়েছে। কেন? সে তার নবীর আলোচনা সবাই যেখানে হবে মিলাদের মাহফিলে যেতে পারে না। খসলত কি ছিল? খারিজিরা মোমেনদের উপর অত্যাচার করত, মোমেনদেরকে জুলুম করত। এই যে বেঈমান মোমেনদের ঘরে কেস দেয়, মোমেনদের উপর জুলুম করে, মোমেনরা মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবে, এরা কেস দেয়, এই জালিম কেস দেয়। এ মুসলিম সুরাতে দাবি করছে হচ্ছে খারিজ ইসলাম থেকে বেরিয়ে গেছে। দেবে না, চ্যালেঞ্জ দিচ্ছে, হুমকি দিচ্ছে। গেট তৈরি হচ্ছে, সেই গেট মানে তৈরি করাতে তার দলের বলের লোকে দেখাতে বাধা দিচ্ছে। এটা কন্টিনিউ আমার কাছে খবর আসতে লেগেছে। এইভাবে আস্তে আস্তে রাত্রিরে হঠাৎ করে খবর এলো যে ও বারবার এখান থেকে যাতায়াত করছে এবং পায়ের ওপরে পা দিয়ে একটা ফিকশন লাগিয়ে, ঝগড়া লাগিয়ে এই জায়গাটাকে একটা অগ্নিগর্ভ তৈরি করে আগামীকাল যাতে প্রশাসনের পক্ষ থেকে করা স্টেপ নিয়ে যে অশান্তি হয়ে গেছে, নবী দিবস কি বলে নবী সাল্লামের আগমনের আলোচনার মাহফিলটা যাতে বন্ধ হয়ে যায়, এই পরিকল্পনা নিয়ে ও বারবার করছে। তারপরেও যখন কোনো ফাঁদে আমাদের ছেলেরা পা দেয়নি, ও যখনই আসছে আপনারা দেখবেন আমাদেরই ছেলেরা তাকে রাস্তা ক্লিয়ার করে ও কাজটা সরাচ্ছে। কিন্তু ও বেঈমান, ও কিন্তু হুজুর সাল্লামের এই আলোচনা সভাটাকে বন্ধ করার জন্য, হুজুরের শিশুবেলার স্মৃতি আলোচনা সভাকে বন্ধ করার জন্য ইচ্ছা করে দাঁড়িয়ে রয়েছে, যাতে করে একটা ফেতনা হয়, হওয়ার পরে একটা অশান্তি হবে, অশান্তিটাকে বাহানা করে ওর উদ্দেশ্য ছিল যেমন করে হোক হুজুর পাক ঈদে মিলাদুন নবীর আলোচনার মাহফিলকে বন্ধ করব। যেমন উত্তরপ্রদেশে আজকে যোগী সরকারের জায়গায় হচ্ছে, ঠিক তেমন রাজ্য সরকারের ওই গুন্ডা বাহিনী, ওই শয়তান, ও আজকে এরম প্ল্যান তৈরি করছে। আজকে সেই জায়গাতে তখন কি হলো, আমি ছেলেরা যখন, আমি একটাই কথা বলছি, ও যাই করুক পাতা ফাঁদে পা দিবি নি, জুলুম করবি নি, মানে কোনো তর্ক কথাতে কাটাকাটিতে যাবি না। লাস্টে খবর হচ্ছে কি ঘটপুকুর মোড়ে লোক জড়ো করছে, শয়তান ওর এলাকা থেকে লোক নিয়ে আসছে, জোর করে প্যান্ডেল ভাঙবে, স্টেজ ভাঙবে, এমনকি আগুন পর্যন্ত লাগিয়ে দেবে। আর যে রান্না হচ্ছিল সেইগুলোকেও তুলে নিয়ে চলে যাবার একটা পরিকল্পনা, যাতে করে সম্পূর্ণ ক্ষতিপূরণ ছেলেদের ঘরে দিতে হয়। এত কিছু ঘটনা ঘটছে। বলুন, আমি হুজুরকে ভালোবাসি, ও বেঈমান যাকে ভালোবাসে, ওর নেত্রীর বিষয়ে যখন কিছু বলা হয় ওর তখন রাগ হয় না, হয় না, সেটা ওর ভালোবাসা। তা আমার হুজুর পাক সাল্লামকে আমি ভালোবাসি, আমার হুজুরের মাহফিল আমি করব, তুই এত বাধা দিবি কেন, এত ডিস্টার্ব করবি কেন, এত জুলুম করবি কেন? তোর হাতে পাওয়ার আছে বলে। তারপরে যাই হোক রাত কেটে যায়, পরের দিন আমি প্রোগ্রামে যাই, মিডিয়া বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে ওই ক্রিমিনালের বিষয়ে। তখন আমি বলেছি ওর বিষয়ে কি জিজ্ঞেস করছেন, ও একটা জাহান্নামের কুকুরকে মনে করি। এই কথাটা হলো মূল বিষয়। এবারে আমার সামনে জনগণ যারা দেখছেন বা এটাকে শেয়ার করবেন, আরও যারা দেখবে, যাদের দিলে যার্রা পরিমাণ নবীর প্রেম আছে, আমি নবীর পক্ষে দাঁড়িয়ে ওকে জাহান্নামের কুকুর বলেছি। কেন? নবীর মিলাদের মাহফিলের বিরোধী করেছিল, নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চেয়েছিল, নবীর মিলাদের মাহফিলে যাতে অশান্তি হয়ে যে বন্ধ হয়ে যায় সেই পরিকল্পনা করেছিল। আলোচনা করতে দেবে না, হুজুর পাক সাল্লামের ছোটবেলার আলোচনার মাহফিল হতে দেবে না, এই পরিকল্পনাও করেছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এত জুলুম অত্যাচার সহ্য করার পর যখন আমাকে জিজ্ঞেস করেছে, আমি এই বার্তা দিয়েছি। সেই বার্তা দিয়ে সেইটা নিয়ে এখন সমাজে চর্চা চলছে, পক্ষে বিপক্ষে লোক কথা বলছে, অনেকে অনেক রকম কথা বলছে। কেউ বলছে এত কড়া ভাষা বলা যাবে না, কেউ বলছে কাউকে কোনো মুসলমানকে এটা কথা বলা যাবে না। ও মুসলমানকে বলল? যে শিরক করে সে কোনো মুসলমান হয়? কোনো মুসলমানকে বলা যাবে না, এটা আমিও জানি 100%, কিন্তু ও তো মুসলমান নয়, ও শিরকের সঙ্গে যুক্ত হয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে, এটাকে বলা হয় খারিজ হয়ে গেছে ইসলাম থেকে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেসব ভাইরা এই কথাটাকে নিয়ে যদি মনে করেন আব্বাস সিদ্দিকীর এটা বলা উচিত হয়নি, আমি তাদেরকে বলবো, ও আব্বাস সিদ্দিকী নবীর
দুশ্মনকে নবীর মিলাদের মাহফিলের আলোচনার মাহফিলকে যে শেষ করে দিতে চাইছে, তাকে একটা আপনাদের নজরে মনে হচ্ছে এটা করা কথা, আমি অপরাধী আসামি হয়ে গেলাম, আর ও এত বড় কথা বলছে, এত বড় ক্ষতি করতে চাইছে, ও আপনাদের কাছে আসামি নয়। মনে রাখবেন, আমার আব্বা আম্মা পরিবার দাদু আমার ভাইদের নিয়ে ও বারবার গালিগালাজ করেছে, ছোট বড় কথা বলেছে। মতো পবিত্র জায়গা, যে জায়গায় 4 শহীদান হুজুর রয়েছে, গঞ্জে সোহাদা হুজুর রয়েছে, জবানের মুজাদ্দেদ আছে, আরো বড় বড় ওলি আউলিয়া গৌস কুতুবদের মাজার রয়েছে। এরকম একটা ঐতিহাসিক প্রায় 1300 বছরের স্মৃতির ফুরফুরা শরীফকে জঙ্গিদের আড্ডাখানাও বলেছে। আপনারা জানেন কি জানি না, ও কত বড় ইসলাম ধর্মের দুশ্মন গাদ্দার, ও কত বড় মুসলিম সুরাতে ও মুনাফিক, সেটা আপনারা ভাবা দরকার। আজ হয়তো অনেক ওলামা ভাইরা আপনাদের ঘরে হয়তো ভাতা দেয়, ভাড়া দেয়, বা চাপে পড়ে হয়তো মুখ খুলছেন, সেটা আপনারা জানেন ভালো, আর জবাব দেবেন আল্লাহর কাছে। আপনারা কি জানেন, এই নবী দিবসে যারা এসেছে প্রায় 250-র কাছাকাছি লোকের, 150-200-250-র কাছাকাছি লোকের ওপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, ঘরের কারেন্ট কেটে দিয়েছে। কেন? সে তার নবীর আলোচনা সবাই যেখানে হবে মিলাদের মাহফিলে যেতে পারে না, মিলাদের মাহফিলে সে যেতে পারে না। আপনি আপনার যেখানে পার্টির মিটিং হয়, যাই হয়, আপনি সেখানে যাচ্ছেন। আপনি মুসলিম দাবি করে সেরেক যেখানে তৈরি হয় সেখানে যাচ্ছেন, সেরেকের সঙ্গে অংশগ্রহণ করছেন। আপনি কি বলে গায়ের ইসলাম ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন, যেখানে আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছে, আপনি যাচ্ছেন নিজের স্বার্থে। আর এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। সাধারণ সরল প্রাণ মুসলমান তারা হুজুরের ওই মিলাদের মাহফিলে আসবে, আপনি তাদের ঘরের কারেন্ট কাটবেন? তাহলে এই জালিমের পক্ষে আপনি সাথ দিচ্ছেন। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন উলাইকা কাল আনআম, এদের সম্বন্ধে খোদা বলেছে এরা চতুষ্পদ জন্তুর থেকেও, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, এদের আখলাক, এদের চরিত্র, এদের চাল চলন চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আল্লাহ বলেছে বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। এরা খুনি, এরা জালিম, এরা অত্যাচারী, এরা সেরেকের সঙ্গে মুসলিম দাবি করে সেরেকের সঙ্গে গলায় গলায় মিলে আর মুসলিম সমাজকে শেষ করছে। 2021-এ মনে পড়ছে, 2021-এ রোজার মাসে কিভাবে মুসলমানদের ঘরগুলো বোল্ডুজার দিয়ে ভেঙেছিল। উত্তরপ্রদেশের যোগী ভাঙছে মুসলমানদের, আর এ বোল্ডুজার দিয়ে ঘর ভেঙেছিল, ঘরকে ভেঙে পুকুর করে দিয়েছিল, ইফতারকে ফেলে দিয়েছিল, কল ভেঙে দিয়েছিল, বাড়ির পাত্র পানি পান করার গিলাস পর্যন্ত রাখেনে তুললে চলে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওপর জুলুম করেছে। কি অপরাধ? এই বেঈমানকে নাকি ভোট দেয়নি। তাহলে তোকে ভোট দেয়নি বলে তুই জুলুম করবি, এটা তো দেশদ্রোহেরই কাজ। সংবিধান তো রাইট দিয়ে কে কাকে সাথ দেবে না দেবে, কিন্তু এর পিছনে সরকারের হাত আছে। সরকার একে বোমবাদে বলে, ন্যাশনাল হিউম্যান রাইটস একে ক্রিমিনাল বলে, তাকে আমি লকআপ দিচ্ছি ওটা জাহান্নামের কুকুর। এটা গায়ে লেগে গেছে, ও তো কুকুরেরই খসলত, মোমেনদের ওপরে কেস দেয়। আপনি জানেন না, কয়েকদিন আগে কোন এক মহিলা রাজ্য সরকারকে বলেছে স্বামী নাই, ভাষাটা হয়তো চলতি ভাষা বলেছে, তার নামে কেস দিল। কিন্তু যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা কবরস্থান কেন্দ্র সরকার আইন তৈরি করে মিটিয়ে দিতে চাইছে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করেছে। এদের মসজিদ মাদ্রাসা কোরআন দিন ইসলামের জন্য এদের কোনো জানে কাঁদে না, এদের কাঁদে ওদের ওরা যে কাতারে, সেই কাতারের যারা আছে তাদের জন্য এদের দিল কাঁদে। এরা মুসলিম সমাজকে ধোকার মধ্যে রেখেছে, মুসলিম সমাজকে এরা বিপদের দিকে ঠেলছে। মুসলিম সমাজ মাথা তুলে দাঁড়াক এরা কখনো চায় না। সবচেয়ে বড় কথা শুনেন, যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ যে দুশ্মন, তাকে আমি জাহান্নামের কুকুর মনে করি। কারো যদি আপত্তি থাকে, থাকতেই পারে স্বাধীনতা। নিশ্চয়ই আপনি জানেন যেভাবে নেতানিয়াহু প্যালেস্টাইনের বাচ্চাদের উপর জুলুম করছে, ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি
জাহান্নামের কুকুর বলে আখ্যা করেছে। আপনি জানেন অনেক উলামারা তারা হযরতে মুআবিয়া হুজুরের বিরোধী যারা করে, বড় বড় উলামারা তারা মুআবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান্নামের কুকুর বলে আখ্যা দিয়েছে। যারা পড়াশোনা না জানেন পড়ুন, মৌলী সাহেব পড়ুন। কেন ব্যক্তি আক্রোশ মিটাচ্ছেন? আপনি দিনের জন্য কথা বলেন, আপনি আলেম হয়েছেন, দিনের জন্য কথা বলেন। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী যদি শরিয়ত বিরোধী কথা বলে থাকে যে বলা যাবে না, তাহলে আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে প্রমাণ করে দিন, যা শাস্তি দেবেন মেনে নেব। কিন্তু আপনি ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি, ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি। ইবনে মাজাহ শরীফে আল্লাহর নবী আল খারিজু কিলাবুন্নার, খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর বলেছে। কেন বলেছে? খারিজিদের খসলত কি ছিল? খারিজিরা মোমেনদের উপর অত্যাচার করত, মোমেনদেরকে জুলুম করত। এই যে বেঈমান মোমেনদের ঘরে কেস দেয়, মোমেনদের উপর জুলুম করে, মোমেনরা মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবে, এরা কেস দেয়, এই জালিম কেস দেয়। এ মুসলিম সুরাতে দাবি করছে হচ্ছে খারিজ ইসলাম থেকে বেরিয়ে গেছে, অত একে মানুষ চিনতে পারছে না। সাধারণ মানুষকে চিনাবার জন্য এর বিষয়ে বেশি কথা আমাকে যাতে না কেউ জিজ্ঞাসা করে, এক কথাই ক্লোজ করে দিয়েছি, ওকে আমি জাহান্নামের কুকুর মনে করি, এক কথাই ক্লোজ করে দিয়েছি। তো সেই জায়গাটা এত হুড়োহুড়ি করার তো কিছু নেই। যারা হুড়োহুড়ি করছেন, আমি আবার বলছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসেন আল্লাহর জন্যে, দুশ্মনী করে আল্লাহর জন্যে, বন্ধুত্ব করেন আল্লাহর জন্যে, বিচ্ছেদ হন আল্লাহর জন্যে। আমি ওকে যে কথাটা বলেছি, ওমান নবীর দিনের দুশ্মন, মসজিদ মাদ্রাসা দুশ্মন, ওই প্রথম বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, মনে নেই? তাহলে আল্লাহ রসুলের জন্য ওর বিরোধী করেছি। আর আপনারা যারা ওর পক্ষে দাঁড়িয়ে আমার বিরোধী করছেন, আপনারা কার জন্য করছেন? আল্লাহর জন্যে। হ্যাঁ, অতএব মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানের মজা তারা পায়, প্রকৃত ঈমানদার তারাই। অতএব আমি জিনিসটা খুলে বললাম, এরপরও যদি কেউ সমালোচনা করেন করতে পারেন, ওসব নিয়ে আমি কোনো টেনশন করিনি। এর আগে আমার রজকে কেটে 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 কত সমালোচনা হয়েছে, কত আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী যেখানে বলছে আনা খাতামুন নবী, আমি শেষ নবী, সেখানে নাউজুবিল্লাহ বলা হচ্ছে আমি নাকি নবী দাবি করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজনকে জোর করে চাপিয়ে দিচ্ছেন, তার মানে আপনি আখরি নবীকে অবিশ্বাসী করছেন। তারপরে আরো ইত্যাদি ইত্যাদি কত কিছু কেটে কেটে আমার সম্বন্ধে, আর একটা বিস্তারিত আলোচনা থাকে, একটা উদ্দেশ্য থেকে, একটা লক্ষ্য থাকে, সেটা বুঝাতে গিয়ে সামনে একজন ছাত্র যখন থাকে, তার শিক্ষক তাকে বুঝাতে গিয়ে হাজার রকম উপমা নিয়ে সেটাকে বুঝাতে হয়। অতএব এর খসলত এ মুসলিমদের ওপরে, মানুষের ওপরে, দেশের সম্পদের ওপরে, এক কথাই এ জালিম। আল্লাহ রসুল খারিজি তারা ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিল, তারা শিরকের মধ্যে লিপ্ত হয়েছিল, তারা মুমিনদের উপরে অত্যাচার করত, জুলুম করত, তাদের উপরে আল্লাহ রসুল তাই তাদের এই কর্মকাণ্ড দেখে তাদেরকে খারিজি এবং খারিজিদের সম্বন্ধে রসুল ঘোষণা দিয়েছে তারা কিলাবুন্নার, তারা জাহান্নামের কুকুর। আল খারিজি কিলাবুন্নার, তারা জাহান্নামের কুকুর। অতএব অন্যায়ের বিরুদ্ধে ইসলাম সর্বসময় খুব কঠোর, ন্যায়ের পক্ষে ইসলাম খুব নরম। আজকে গরিব মানুষকে মারবে, খুন করবে, অত্যাচার করবে, মা তুলে গাল দেবে, বাপ তুলে গাল দেবে, করতে 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 তুমি ঈদে মিলাদুন্নবী বন্ধ করবে, তার মানে তার বিরোধী করবে, তার মানে তুমি বলবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এখানে আন্দোলন করা যাবে না। তুমি একজন মুসলিম দাবি করে বলো কি করে? তাহলে তুমি মুসলিম নয়, তুমি মুনাফেক। তা তোমার বিষয়টা সমাজকে জানাতে দরকার, তাই জানা থেকে আমি বলেছি। আর কিছু জানতে চান তাহলে বলুন, উত্তর দিচ্ছি। কি হলো, হালকা চলছে কেন? আমার ভালোবাসার ভাইরা, জালিমের বিরোধী করেছি মজলুমের জন্য। কত গরিব মানুষের উপর জুলুম হয়েছে। আমার এই কথাই কে কষ্ট পাচ্ছে কি হচ্ছে আমি জানি না, তবে যারা কষ্ট পাচ্ছে আমার দুঃখ লাগছে যে যখন মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে বলেছিল যেখানে আন্দোলন হয় দিল্লি, তখন কষ্ট লাগে না আপনাদের? আপনারা কারা? মুসলিম সেজে কারা আপনারা? হ্যাঁ, আর ওর বিষয়ে বলতে আপনাদের গায়ে হাত লেগে গেল কেন? দ্বিতীয় নম্বর কথা,
যাদের ঘর বাড়ি ভাঙচুর করেছিল 21 ইফতার টেফতারতে শুরু করে কিছু কম বেশি 25,000 কম বেশি লোককে মিথ্যা কেস দিয়েছে এই জালিমটা, এই শয়তান জাহান্নামের কুকুরটা, জানেন? অতএব কেউ আমাকে দোয়া করুক চাই না করুক, এই কথাতে যাদের উপর জুলুম করেছে তাদের দিলটা খুশি হয়েছে, তারা মজলুম, ওই মজলুমকে খুশি করেছি আমি। যান হিসাব বুঝা পড়া ইনশাল্লাহ। যদি আমি ভুল করে থাকি আমি ওপেন বলছি, আপনারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে বুঝিয়ে দেন। চলবে না, এ কথা বলা যাবে না, ইসলামে বড় সংযুক্ত, আমিও জানি ইসলামে সংযুক্ত বলতে হয়, আমিও জানি, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে বলেছি? একটা মানুষ যখন 1000বার আমার বাপ মাকে গাল দিয়ে পড়ে, তখন তাই বলিনি, তখন তাই বলিনি, আমি তো তার বাপ মা তুলে গাল দিইনি। অথচ তার পরিবার সম্বন্ধে তার বাপের কি কারবার ছিল, অনেকে এমনও খবর দিচ্ছে লড়াই খেলতো, সেই লড়াইতে আমি আর বাড়াচ্ছি না তার মা বাপ সম্বন্ধে, আর তুলছি না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, কারো পরিবারলে আমি টানতে চাইছি না। কেউ ভুল করবে, ছেলে আর বাপ মাকে ধরে টানবো, আমি এদিকে যাচ্ছি না। কিন্তু আমি তো বলতে পারতাম, আমার বাপ মাকে যখন গাল দিয়েছিল, আমার দাদুকে ভাইদের ঘরে, আমি বলতো না, আমি তখন বলিনি। কিন্তু আমার নবীর সামনে দিনের সামনে কথা বলবে, আমি যে লর্ড সাহেব হোক তাকে আমি ছাড়বো না। তাতে তুমি যতই ভাড়াটিয়া মৌলী সাহেব লাগাও, আমি বলবো হ্যাঁ নরম সুরে সংযুক্ত হয়ে বলতে হয় ইসলামে, আমিও জানি, কিন্তু হুজুরের জন্য দিনের জন্য আমার এই কড়া ভাষাটা বেরিয়েছে। আর এর পিছনের দলিলও আমি দিলাম, একটা সহি হাদিস যদি থাকে, ওটা শরিয়াতে একটা হাদিসই যথেষ্ট, এবং কোরআনও তাকে বলেছে উলাইকা কাল আনআম, যারা কাদের সম্বন্ধে, যারা আল্লাহ দিয়া হাত দিয়ে জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ দিয়া কান দিয়ে নাই সত্যের কথা না শুনে অন্যায় খারাপ কথা শোনে, আল্লাহ দিয়া চোখ দিয়ে নাই ভালো কথা জিনিস না দেখে খারাপ জিনিস দেখে, অন্তর থেকে খারাপ এ কাজ করে, তাদের সম্বন্ধে আল্লাহ বলেছে এ জালিম নয়, এ অত্যাচারী নয়, এ ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়ায় না। হ্যাঁ, হাজারো ধর্মের মানুষ বসবাস করে, হিন্দু ভাইরা মন্দিরে যাবে, গির্জাতে যাবে, খ্রিস্টান ভাইরা শিখেরা তাদের গুরুদুয়ারে যাবে, কে কোথায় যাবে, যার পছন্দ, যার ধর্ম তার কাছে। ওলি আমার কোনো পক্ষে বিপক্ষে কথা বলা নয়। তুই দাবি করছিস মুসলমান, তুই দাবি করছিস মুসলমান, আর কাজ তোর কি? ইসলামকে মিটানো। অতএব এই সব সম্বন্ধে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু শিখেছি, আমি সেই কথা অনুযায়ী তাকে বলেছি, আমি আজও বলেছি, তার কর্মকাণ্ড অনুযায়ী হুজুরের পক্ষে দাঁড়িয়ে, গরিব অসহায়ের পক্ষে দাঁড়িয়ে, মুসলিমের পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে, মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে, নিজের বাপ মার জন্য গাল দিইনি, নিজের দাদুর জন্য নয়, নিজের ভাইদের জন্য নয়, বলেছি, আমি স্বীকার করছি, বলেছি। বলুন আর কি জানছেন? প্রশ্ন করছে, গত কয়েকদিন আগে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানালেন তৃণমূলের জন্ম